জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ এবার খুব একটা লাভজনক হবে না বলেই ধারণা একাংশ বাদাম চাষীর। উল্লেখ্য, প্রতি বছরই তিস্তা নদীর চরে ব্যাপক হারে বাদাম চাষ করেন স্থানীয় কৃষকেরা। এখানকার বাদাম এ রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যেও পাড়ি দেয় বলে দাবি, কিন্তু এবছর আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে বাদাম চাষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বলে জানান স্থানীয় কৃষকেরা। এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর 1 নম্বর স্পার সংলগ্ন নদীর চরে দেখা গেল কৃষকেরা জমি থেকে বাদাম তুলছেন। কথা প্রসঙ্গে তারা জানালেন, এবছর বাদামের উৎপাদন তেমন নেই, কেননা যে সময় বৃষ্টির দরকার ছিল সেই সময় বৃষ্টি হয়নি। অত্যাধিক তাপমাত্রার ফলে বাদাম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছের মধ্যে এমন কিছু গাছ রয়েছে যেখানে বাদাম একেবারেই হয়নি, ফলে স্বাভাবিকভাবেই তারা দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান। জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অন্যতম ভিত্তি, কিন্তু আবহাওয়ার কারণে যেভাবে বাদাম চাষে এবছর ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে কতটা তারা লাভ করতে পারবেন এ নিয়েই এখনো তাদের দুশ্চিন্তা কাটছে না বলেই জানান এদিন। আমার নাম দুলাল বিশ্বাস, বাড়ি হচ্ছে বিবেকানন্দ পল্লী। এটা চাষ হচ্ছে তোমার, এটাকে বলো করলার চর, তিস্তা নদীর করলা চর। বাদাম বেশি নাই, 3 বিঘার মতন আছে। বাদামের লস হবে, লস হবে বিঘাতে অন্তত মিনিমাম 2.5-3 কুইন্টাল আসলে ঠিক ছিল। এবার হাইলি 1.5 থেকে 15-2 কুইন্টাল মাল আসবে, এর বেশি আসবে না। লস তো লাউন হবেই একবার। এটা আবহাওয়াটা ভালো ছিল না, সারা বছরই তো রোদ গেল। এই তো বৃষ্টি মানে উঠানোর সময় আসলো বৃষ্টি, এখন তো সব জেলাই যাবে, হয়ে যাবে, মানে ফাইটে যাচ্ছে। হ্যাঁ, প্রথমেই বৃষ্টি দরকার ছিল, এখন তো জলের জন্য মারি খেয়ে যেতে যায় কৃষক। আবহাওয়া আছে তো, আবার রোগও তো কিছু আছে, মানে ওয়েদার চেঞ্জ হয় নাই না। ওয়েদার চেঞ্জ হলে তো ধরো তোমার ওই রোগটাও কম হইতো। সেচে আর কত করা যায়, সেচ দিয়ে একদিন পর পরই সেচ দেওয়া লাগছে। একেবারে মোটামুটি কন্টিনিউ ধরো 2 মাস একভাবে সেচ দিতে। আমি বেশি না, মোটামুটি 5 বছর। এর আগে মোটামুটি ভালোই ছিল। বাদাম এখান থেকে পাইকারি নিয়ে যাবে সে। হ্যাঁ, কম বেশি জায়গা এখান থেকে ওরা নিয়ে যাবে। ওরা আসে ধরো বিভিন্ন জায়গার থেকে, টাকিমারি, ধূপগিরি, ময়নাগিরি, তোমার বাকালি, মানে বহু জায়গার পাইকার আসে। এই 3 বিঘা বাদাম করছি। বাদামের অবস্থা তো ভালো না, কিন্তু আবহাওয়া খারাপ, তার জন্য হয় নাই। এবার গরমটা বেশি না, গরমে হয় নাই। আর জল তো দিতেছি, মনে করে একদিন পর পর জল দিতে হয়, তারপরে আবার ওষুধ দিতে হয়। এবার বাদাম কত যায় বলা যাবে না, যাবে 40-50 এরকম যাবে পাইকারি। লাভ নাই আমাদের কৃষিদের, লাভ নাই, লসের পাল্লা আমাদের কৃষি কাজ করি, আমাদের খালি লস, আমাদের লাভ নেই। আমরা খাইয়ে খালি আমরা কোনো রকম পেটটা জাবিন দিয়ে রাখি, পেটটা খালি কোনো রকম খাই, খাওয়ার দামটাও হয় না আমাদের। আছে অনেক মানুষই আছে, তাও আনুমানিক বাইরের তো সব বাড়ির লোক। টাকিমারি, ধূপগিরি, পানবাড়ি, টাকিমারি চর, এদিকে খালপাড়া, চুরঙ্গি, এই সমস্ত জায়গায় ওখানে তুলে নেয় বাদাম। এই আছে আর 15 দিন শেষ হয়ে যাবে ওখানে। আমার নাম কুসুমালা বিশ্বাস।